বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে ফের টানা দুর্যোগ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর ফলে আগামী 48 ঘন্টা প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার 31 তারিখ থেকে আরও বাড়বে দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। একাধিক জেলাগুলিতে 50 থেকে 60 এবং কোনো কোনো অংশে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। সোমবার এবং মঙ্গলবার কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর, তার আগে জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সোমবার দিনভর কেমন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই। এবং বিশেষ করে হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, 2 বর্ধমান, এছাড়াও এদিকে নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, এইসব জেলাগুলিতে বিশেষ করে সোমবার সকাল থেকেই থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এই অংশগুলোতে। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা, খুলনা, বরিশাল, এছাড়া সিলেট বিভাগ এবং রংপুরের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সকালের দিক থেকে সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে একটু বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার একটু বেলা বাড়তেই সমস্ত জেলাগুলিতেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং এছাড়াও এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময়। তবে সোমবার কোথায় কোথায় বৃষ্টি আছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটু জানিয়ে দিই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে নাকি কমবে এবং কতটা ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতায় তাপমাত্রা একই রকম থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় 34 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 33 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় যেমন তাপমাত্রা ছিল তেমনই থাকবে আগামী 24 ঘন্টাতেও। এবং মঙ্গলবার 31 তারিখ পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একই রকম থাকবে, তারপর থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের খুলনা এবং ঢাকা, কুমিল্লার দিকেও মোটামুটি 30 এবং 32 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে সোমবার 30 তারিখ দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ দিনের বেলায় বেশ কিছুটা ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলাতে থাকবে 32 ডিগ্রি তাপমাত্রা এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে 30 ডিগ্রির মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারে 26 থেকে 27, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে মোটামুটি 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের তাপমাত্রার কোনো পরিবর্তন আগামী 48 ঘন্টায় নেই। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। সোমবার সকাল থেকে
মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে কোনো অংশে সকালের দিকে যদিও বা বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে কুমিল্লা, বরিশাল, খুলনা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সোমবার সকালের দিকে হতে পারে। একটু যদি বেলা গড়ায় অর্থাৎ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। বিকেলের দিক থেকে হালকা বৃষ্টি হতে হতে মোটামুটি রাতের দিকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এদিকে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এবং এদিকে জঙ্গলপাড়া, আমতা, বাগনান এবং ঘাটাল, খানাকুল, এদিকে পাবা, চন্দ্রকোনা থেকে শুরু করে এদিকে শালবনী, আমলাগোড়া, গোয়ালতোড় এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলি জেলা, হাওড়া এবং এদিকে দাসগড়া থেকে শুরু করে কতুলপুর এলাকা এবং এদিকে মোটামুটি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ভাতার, গলসি, মেমারি এসব অংশেও ঝড় বৃষ্টি হবে সোমবার রাতে বা সন্ধ্যার দিকে। এদিকে পান্ডুয়া থেকে শুরু করে মেমারি এবং দাসগড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, এছাড়া নগরুকরা, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, স্বরূপনগর অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব অংশগুলোতে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের সাইকুপা থেকে শুরু করে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, এদিকে মেহেরপুর এবং মাদারীপুর, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজশাহী বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে সোমবার সন্ধ্যা রাতের দিকে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত সোমবার 30 তারিখ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার নেই। এদিকে উত্তর ও পূর্ব ভারতের শুধুমাত্র এদিকে আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার 31 তারিখ থেকে দুর্যোগ ঘনাবে বাংলার জেলায় জেলায়। মঙ্গলবার 31 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং শক্তিশালী কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা এবং নিউ টাউন এলাকা থেকে শুরু করে পানিহাটি, বজবজ এসব এলাকাগুলি অর্থাৎ গোটা কলকাতা শহর জুড়ে, এছাড়া উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এসব এলাকাতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রচণ্ড বজ্রপাতের সাথে। অবশ্যই তার আগে সতর্কতা অবলম্বন করবেন এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এসব এলাকায় প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা। মঙ্গলবার 31 তারিখ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা, বোলপুর, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর এসব অংশেও ঝড় বৃষ্টি হবে। এছাড়া বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ এসব এলাকাতেও ঝড় বৃষ্টি রয়েছে মঙ্গলবার 31 তারিখ। এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি ব্যাপক চলবে। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, কুমিরমারি এসব এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতেই মঙ্গলবার 31 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া ব্যাপক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া যশোর এবং সাতক্ষীরা এই এলাকাগুলিতে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। ঢাকা শহর থেকে শুরু করে ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং কুমিল্লা, পাশাপাশি সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি হবে। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা যশোর এবং সাতক্ষীরার দিকটাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এই জেলাগুলিতে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। শুধুমাত্র উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে মঙ্গলবার। এবং এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, যদিও বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাতের দিকে, রাত বাড়তেই আসাম এবং মেঘালয়ের দিকে 2-1 পশলা থেকে শুরু করে মোটামুটি মাঝারি বৃষ্টিতে পৌঁছে যেতে পারে। এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আপাতত নেই। যদি আমরা দেখি বুধবার 1 এপ্রিলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, যদিও বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে, তবে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায়, সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 1 এপ্রিল থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে, যার কারণে ব্যাপক গরম অনুভূতি হবে দিনের বেলায়। এদিকে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা এবং মাদারীপুরে কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে বুধবার 1 এপ্রিল। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে আর নেই। এবং বৃহস্পতিবার 2 এপ্রিলও কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে থাকছে না, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হয় কোনো কোনো এলাকায় মাত্র 2-1 পশলা বৃষ্টির মতনই হতে পারে।